নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অন্তরা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই হেডলাইন্স। গত বেশ কিছুদিন ধরে দিনহাটার সারের কালোবাজারি নিয়ে আন্দোলনে নামল তৃণমূল। তৃণমূলের এক নেতার বিরুদ্ধে অভিযোগ আনলেন দলেরই একাংশ। তুফানগঞ্জ পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের পাটের গোডাউনে অভিযান চালালো কলকাতার ভবানী ভবন স্থিত এনফোর্সমেন্ট ডাইরেক্টর বিশেষ আধিকারিকরা। আসছি বিস্তারিত খবরে। গত বেশ কিছুদিন ধরে দিনহাটার সারের কালোবাজারি নিয়ে আন্দোলনে নামল তৃণমূল। অতিরিক্ত দামে সার বিক্রি হচ্ছে এই অভিযোগে শুক্রবার দিনহাটার বিভিন্ন সারের দোকানে অভিযান চালালো তৃণমূল নেতৃত্ব। এদিনের আন্দোলনে নেতৃত্ব দেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী, তৃণমূল নেতা বিশুধর, পুলক বোস প্রমুখ। এদিন দিনহাটার বিভিন্ন সারের দোকানগুলিতে গিয়ে কতটা পরিমাণ সার মজুত রয়েছে এবং কি দামে তা বিক্রি হচ্ছে তা খোঁজ খবর নেন। এরপর কৃষকেরা যাতে কোনোভাবেই নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার কিনতে না হয় তার জন্য তিনি ব্যবসায়ীদেরকে অনুরোধ করেন। বিভিন্ন গ্রামের থেকে কৃষকরা ফোন করছিলেন যে এখন তো সারের প্রয়োজন, সেই সার কিনতে গিয়ে দ্বিগুণ দাম দিতে হবে, কোথাও কোথাও দ্বিগুণের বেশি। প্রথমেই বলে দিচ্ছে সার নেই, তারপরে যদি বলে যে হ্যাঁ সার দেওয়া যাবে তাহলে তার জন্য দ্বিগুণ দাম দিতে হবে। তা আমরা আজকে সব দোকানে গেলাম, বিশেষ করে বড় বড় যারা ডিলাররা আছে, আমরা তাদের স্টকটাকে দেখে নিলাম, কার কাছে কত স্টক আছে। সেই স্টক নিয়ে আমরা পরিষ্কার বলে দিয়েছি যে তোমরা নিজের ইচ্ছামতো আর মাল বিক্রি করবে। পৌরসভার থেকে স্লিপ ইস্যু করা হবে কৃষকদের, কোনো ব্যবসায়ীকে না, শুধুমাত্র কৃষকদের স্লিপ ইস্যু করা হবে। সেই স্লিপ অনুযায়ী যা এমআরপি আছে সেই এমআরপিতে বিক্রি করতে হবে এবং ওই আমরা আবার স্টক মিলিয়ে নেব যে আমাদের আজকে ওপেনিং স্টক যেটা আছে, পরবর্তীকালে পৌরসভার থেকে যে স্লিপগুলো ইস্যু হবে সেই স্লিপ অনুযায়ী যে কত মাল বেরোলো সেই স্টকটা আবার আমাদের বুঝিয়ে দিতে হবে। অর্থাৎ যতটা স্টক আছে, মাল আছে, কৃষক যাতে ন্যায্য মূল্যে সার পায়, যতক্ষণ সেই স্টক থাকবে আমরা এই ব্যাপারে এনশিওর করবো এবং আগামী দিনেও যাতে মাল আসলে পারে সবাই ন্যায্য মাল দামে মাল বিক্রি করে এবং কোথাও যদি আমরা খবর পাই যে কেউ অতিরিক্ত দাম নিচ্ছে, এমআরপির অতিরিক্ত নিচ্ছে, তাহলে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি। ওরা কালোবাজারি একদমই করছে, সার নেই বলে, আর যখন তল ঘুষা কিছু পায় হয়তো মোটা ধরনের, তখন ওরা সার বিক্রি আর ক্যাশ মেমোটা দেয় না। আমি গত ৩-৪ দিন আগে এই দোকানে আসছিলাম, এই মা দোকানে আসছিলাম, আমি 12,000 টাকা সার কিনি, কিন্তু আমাকে অন্য যেমন জাইম আছে, সোয়াগা আছে, আলু বাড়িতে দেওয়া লাগে, সয়েল আছে, এগুলোর ক্যাশ মেমো শুধু এই মেশিন থেকে কম্পিউটার থেকে তুলে দেন। আর কিন্তু সার যদি আমরা নেই 10-26 ডিএপি, পটাশ, এই যে বস্তা, তারপর ফসফেট, এগুলোর ওরা হাতে লেখার পর অ্যামাউন্ট কোনো বসায় না। অ্যামাউন্ট না বসে পাবলিককে বোকা বানিয়ে বলে যে এইটার এত দাম, এটার এত দাম, এটার এত দাম। আমি কিন্তু ক্যাশ মেমোটা নিয়ে আমি অনেকের সঙ্গে ঝগড়া করছিলাম, গোডাউন নিয়ে ঝগড়া করছি এক ছেলের সঙ্গে, ওর বাড়ি হচ্ছে ভেটাগুড়ি। ও আমাকে মানে মোবাইল দিয়ে যে ফটোটা শুধু করবো, এই ফটোটা করতে দেয়নি। তারপর আমি অনেক কায়দায় হাঁটে ইসিসিএন খবর দিনহাটা। তৃণমূলের এক নেতার বিরুদ্ধে অভিযোগ আনলেন দলেরই একাংশ। পাল্টা অভিযোগে সরকারের নয়াহাট এলাকার শাসক দলের অন্তরে গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া দেখেছেন রাজনৈতিক মহল। সরকারি গাছ কাটার অভিযোগ উঠল খোদ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের স্বামী সুশীল বর্মনের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছেন তিনি। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ১ নং ব্লকের নয়াহাট গ্রাম পঞ্চায়েতের চোঙারখাতা খাগড়ি বাড়িতে। জানা গিয়েছে এলাকার শিমুলগুড়িতে গাছের গুড়ি আটক করে তৃণমূল কংগ্রেসের একাংশ। আটক করার পর খবর দেয় পুলিশকে। পুলিশ গিয়ে গাছের গুড়িগুলো উদ্ধার করে।
তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা মনোজ কুমার রায় জানান, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের স্বামী সুশীল বর্মনের নেতৃত্বে সুটঙ্গা নদীর তীরে অবস্থিত সরকারি 5টি গাছ কাটে অবৈধভাবে গাছ কাটার অভিযোগ পেয়ে গাছের গুড়িগুলো আটক করা হয়। পরবর্তীতে গুড়িগুলো পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আমি যতটুকু জানতে পারলাম যে নয়ারহাট বাজারে গাছ কাটা নিয়ে একটা সমস্যা হয়েছে, সেটা পুলিশ প্রশাসন সরেজমিনে তদন্ত করুক। যে এই ঘটনার সঙ্গে যুক্ত অবশ্যই পুলিশ প্রশাসন যাতে পদক্ষেপ গ্রহণ করে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে অনুরোধ করব এই ধরনের কাজ যাতে আগামী দিনে না হয়। যারা এই ধরনের কাজ করছে তাদেরকে অবিলম্বে যাতে পদক্ষেপ গ্রহণ করা হয়। আমার নাম রঞ্জন বর্মন। সময় জানতে পারি ওই চঙ্গারখাতা খাগড়িবাড়ি এলাকার একটা সরকারি জায়গা আছে, আর সেই সরকারি জায়গাতে অনেক প্রচুর গাছ রয়েছে। সেখান থেকে দিনের পর দিন একটা দুটো করে গাছ ওরা চুরি করে বিক্রি করে। কালকে আমরা শিমুলগুড়ি এলাকায় আমি এবং আমাদের ছেলেমেয়ে, আমার যে যুবক, সবাই মিলে কালকে শিমুলগুড়ি এলাকায় আমরা গাছগুলোকে ধরে ফেলি এবং সঙ্গে যিনি গাছটা কিনেছিলেন যে পাইকার, তাকেও আমরা ধরি। তার কাছ থেকে আমরা ভিডিও বা মুখ জবান বয়ান নিয়েছি আমরা। সেখানে কারা কারা গাছ কাটতে বলেছিল বা কারা কারা গাছ কেটেছে সেখানে তার নামও উঠে এসেছে। আর একজন নাম যেমন উঠে এসেছে, যিনি মাথাভাঙা 1 নং ব্লকের পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের স্বামী সুশীল বর্মন, উনিও সেই জায়গায় ওনার নেতৃত্বে এবং আর সঙ্গে কয়েকজন আছে এই গাছগুলো কাটা হয় এবং গাছগুলো কেটে তারা বিক্রি করার চক্রান্ত ছিল, কিন্তু সেটা পারিনি। আমরা গিয়ে ধরে ফেলি। সঙ্গে সঙ্গেই আমরা প্রশাসনকে জানাই। আমাদের নয়ারহাটের ফাঁড়ি ক্যাম্পের থেকে প্রশাসন ঘটনাস্থলে যায়, দেখে। কিন্তু আমরা ব্লক নেতৃত্ব এবং জেলা নেতৃত্বকে আমরা জানিয়েছি কালকে। আমরা চাই যে যারা এই ঘটনায় যারা যুক্ত রয়েছে তাদেরকে যাতে দলীয়ভাবে এবং প্রশাসনিকভাবে যাতে কঠোর ব্যবস্থা নেয়, এই আশা করি। আর দিনের পর দিন যেভাবে সরকারি সম্পত্তি এই চুরি করে যারা বিক্রি করছে, এটা আমরা মেনে নেব না। এরপর থেকে যাতে দলীয়ভাবে যাতে পুরো পদক্ষেপ নেয়। আমি এই বিষয়ে যেটা বলতে চাই, নয়ারহাট এলাকার মানুষ প্রত্যেকেই জানে যে আমরা একটা রাজনীতি দল করি। সেই রাজনীতি দল আমরা নয়ারহাট বাজারে ছেলেমেয়েদের নিয়ে কীভাবে পরিচালনা করি। যারা আমার নামে অভিযোগ করেছে, সেটা আমি মনে করি আমার নামে তারা ভিত্তিহীন অভিযোগ করেছে। তারা কালকেই এই মনোজ, সুজন এবং অবিনাশ, তারা সেখানে গিয়ে গাছ কেটে, আমি শুনলাম নাকি ভ্যাটভেটিতে তারা গাছ লোড করে যখন নিয়ে আসে, তখন আসার রাস্তায় ওখানকার কিছু মানুষ যখন গাছ এবং আটকায় দেয়, তখন নিজেকে এড়াতে গিয়ে সে অভিযোগ আমার উপর তারা করে। কিন্তু আমি জানি এর আগে তারা ওই ফরেস্টের গাছ তারা কেটেছে এবং বাজারে ওই সুজন থেকে শুরু করে তারা মানুষকে কিডন্যাপ করেছে। ওই গেন্দুগুড়ি থেকে একটা টোটো বিক্রি করে খেয়েছে। ওই গেন্দুগুড়ি থেকে একজনের গরু বাজার থেকে কিনে নিয়ে তারা বিক্রি করে খেয়েছে। আর তারাই যদি আমাদের নামে অভিযোগ দেয়, তাই এটা আমার অভিযোগ কখনো স্বীকার করি না। আর তারাই কালকে এই গাছ কেটে যখন পাবলিক এবং সাধারণ মানুষ গাছ আটকিয়ে দিল, মনোজ এবং অবিনাশ এবং সুজন তাদের নেতৃত্বেই গাছ কাটা হয়েছে। তারা আমার উপর এই ফেসারটা আমার উপর দিতে চাইছে। এটা আমি কখনো, এলাকার মানুষ প্রত্যেকেই জানে যে তার সঙ্গে আমি কোনো যুক্ত নই। সেটা তো, এটা যে গাছটা আছে সেটা হলো গ্রাম পঞ্চায়েত অধীন। হ্যাঁ, সেখানে গ্রাম পঞ্চায়েত প্রধান হচ্ছে, তিনি যদি করতে পারে, সেটা আমাদের অধীনই নয়, সেটা গ্রাম পঞ্চায়েত অধীন। খবর দেই নয়ারহাট ফাঁড়ি থানার পুলিশ, ওনারা যান, গিয়ে তদন্ত ভিডিও এবং ফটো করে তুলে নিয়ে আসেন, আমাদের সঙ্গে কথাবার্তা হয়। তারপর আমরা এই গাছগুলো কার নেতৃত্বে কাটা হলো, ওই যে পাইকার ঠিক করা হয়েছিল, ওই পাইকারকে আমরা বলি যে আপনি কেন গাছগুলো কিনেছিলেন, কার কাছে কিনলেন। সে সুশীলের নাম বলে এবং কেটু বর্মন ছিল, মন্টু বর্মন, এদের
সাথেই আরও 4-5 জনের সঙ্গে নিয়েই রাতের অন্ধকারে গাছ, এরা সরকারি গাছ যে এভাবে অবৈধভাবে কেটে রাতের অন্ধকারে বেচবে, এটা ধারণার অতীত। এটা আমরা মানছি না, এর একটা তীব্র প্রতিবাদ করছি। এরকম সরকারি সম্পত্তিকে যে এরা এভাবে হনন করবে, এবার বিগত 10 বছর থেকেও এরা নয়ারহাট অঞ্চলে এভাবে দুর্নীতিগ্রস্ত এবং তোলাবাজ এবং কাটমানির সঙ্গে যুক্ত ছিল। কলে গাছ কাট এটা কি গাছ? সরকারি গাছ? সরকারি, হ্যাঁ সরকারি ফরেস্ট। মানে কে কাটতে বলেছিল? খুশি আর কে কে? মন্টু ছিল আর কেটু ছিল আর একটা, আমার নামটা জানি না তো। ওরা কোন দলের সমর্থক? মনে না যাও ঠিক আছে, তৃণমূলী আমরা। ইসিসিএন খবর, দিনহাটা। তুফানগঞ্জ পৌর এলাকার 5 নং ওয়ার্ডের পাটের গোডাউনে অভিযান চালালো কলকাতার ভবানী ভবন স্থিত এনফোর্সমেন্ট ডাইরেক্টর বিশেষ আধিকারিকরা। বৃহস্পতিবার তুফানগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রশান্ত বিশ্বাসকে সঙ্গে নিয়ে এই এলাকায় অভিযান চালায় বলে জানা গেছে। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট সূত্রে জানা গেছে, মূলত চটকলগুলিতে পাটের অভাব রুখতে ও অবৈধভাবে মজুরদারি বন্ধ করতে এই বিশেষ অভিযান বলে সূত্রের মাধ্যমে জানা যায়। তবে এদিনের এই অভিযানকে কেন্দ্র করে যথেষ্টই গুঞ্জন ছড়ায় তুফানগঞ্জ শহর জুড়ে। কাঁচা পাটের একটা ক্রাইসিস কিছুদিন থেকে দেখা যাচ্ছিল লাস্ট এই সিজনে। আমাদের জুট মিলগুলো কিছু কাঁচা পাটের ক্রাইসিসের কারণে ওদের প্রোডাকশন ঠিকমতো করতে পারছিল না। সেই জন্য আমরা একটা অল ওয়েস্ট বেঙ্গল বেসিস একটা আমাদের সেন্ট্রাল এনফোর্সমেন্টের তরফ থেকে এবং ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট জয়েন্টলি আমরা একটা ইন্সপেকশন এবং সার্ভে করছি এবং বিভিন্ন জায়গায় রেডও করা হয়েছে যাতে ইল্লিগাল হোর্ডিংটা আমরা আটকাতে পারি, এবং আমরা অনেকাংশে সফল হয়েছি। ইল্লিগাল হোর্ডিং পাটের এটা অনেকটা নর্মালসি ফিরে এসছে। তো কিছু জায়গায় আমাদেরকে কেসও করতে হয়েছে এই ইল্লিগাল হোর্ডিংয়ের জন্য। তো এটা আমাদের এই প্রসেসটা কিছুদিন হলো শুরু হয়েছে এবং এটা এখন কন্টিনিউয়াস চলবে। এটা অল ওয়েস্ট বেঙ্গল বেসিস চলছে। যেখানে জুটের প্রোডাকশন বেশি আছে সেখানে কনসেন্ট্রেশন আমরা বেশি দিয়েছি। এই প্রসেসটা মধ্যে দিয়ে আমরা এই নর্মালসিটা অনেকটা ফিরিয়ে আনতে পেরেছি। আশা করা যায় আগামী দিনে এটাকে আরও নর্মালসি আমরা ফিরিয়ে আনতে পারবো এবং জুট মিলগুলোতে এই পাটের প্রোডাকশনটা, পাটের সাপ্লাইটা খুব ইজিলি নর্মাল হয়ে যাবে। স্যার, তুফানগঞ্জে কি আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি বিভিন্ন জায়গায় আমাদের রেড চলছে, ইন্সপেকশন চলছে, কয়েক জায়গায় কেসও হয়েছে। তো এই ইল্লিগাল হোর্ডার্স যারা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং যাতে এই পাটটা মেন স্ট্রিমে যায় আর কি, বিভিন্ন চটকলগুলোতে, জুট মিলগুলোতে রেগুলার ডে টু ডে যাতে যায় সেটা আমরা পারসু করছি। ডিস্ট্রিক্ট অফিসিয়ালসের সঙ্গে আমরা ভবানী ভবন থেকে সেন্ট্রাল এনফোর্সমেন্ট এজেন্সির তরফ থেকেও, সেন্ট্রাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চের তরফ থেকে এটা দেখছি যাতে এটা খুব তাড়াতাড়ি নর্মাল হয়। ইসিসিএন খবর, দিনহাটা। বাদুড়গুড়ি সীমান্তে প্রসব বেদনা ওঠা গর্ভবতী মহিলাকে হাসপাতালে পৌঁছে দিলেন বিএসএফ জওয়ানরা। শুক্রবার ভোরবেলা আনুমানিক 4টা নাগাদ দিনহাটা 2 নম্বর ব্লকের সীমান্তবর্তী গ্রাম বাদুড়গুড়িতে সীমান্ত প্রহরায় থাকাকালীন বিএসএফ 192 নম্বর ব্যাটালিয়ন জওয়ানরা জানতে পারেন ওই এলাকায় এক পরিবারের সমস্যা হয়েছে। এরপর সেই পরিবারের এক ব্যক্তি দুলাল বর্মন জানান তার মেয়ে সুনীতি বর্মন প্রসব বেদনায় কাতর হয়ে আছেন, কিন্তু অ্যাম্বুলেন্সকে ফোন করে অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না। সেই কথা শোনার পরই তৎক্ষণাৎ বিএসএফ 192 নম্বর ব্যাটালিয়ন জওয়ানরা তাদের গাড়িতে করে ওই গর্ভবতী মেয়েকে দিনহাটা বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করান। আজ সকালে সেই মেয়ের চিকিৎসক দ্বারা সফলভাবে প্রসব করানো হয়। বিএসএফ 192 নম্বর ব্যাটালিয়নের কমান্ডার চন্দ্রমোহন সিং রানা জানিয়েছেন, সীমান্তের সকল জনগণের সঙ্গে বিএসএফ সর্বদা রয়েছে। ইসিসিএন খবর, দিনহাটা। বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে প্রতিবন্ধী উন্নয়ন পর্ষদ গঠনের দাবি জানালো বঙ্গীয় প্রতিবন্ধী কল্যাণ সমিতির সদস্যবৃন্দ। শুক্রবার বঙ্গীয় প্রতিবন্ধী কল্যাণ সমিতির পক্ষ থেকে একটি মিছিল এমজিএন স্টেডিয়াম থেকে শুরু করে কোচবিহার জেলা শাসকের দপ্তরের সামন দিয়ে গিয়ে রাজবাড়ী স্টেডিয়ামে সমাপ্ত করতে দেখা যায়। সেই মিছিলে 12 দফা দাবি সহ প্রতিবন্ধী উন্নয়ন পর্ষদের দাবি করেন তারা। বঙ্গীয় প্রতিবন্ধী কল্যাণ সমিতির সভাপতি সুনীল ঈশ্বর বলেন, রাজ্যে যখন সংখ্যালঘু উন্নয়ন বোর্ড, গোর্খা উন্নয়ন বোর্ড, লেপচা উন্নয়ন বোর্ড, লেপচা সাঁওতাল উন্নয়ন বোর্ড, রাজবংশী উন্নয়ন বোর্ড, মতুয়া উন্নয়ন বোর্ড গঠন হয়েছে, রাজ্যে যখন 11 লক্ষের উপরে প্রতিবন্ধী আছেন, তখন কেন প্রতিবন্ধী উন্নয়ন বোর্ড গঠন হবে না?
এছাড়াও তাদের দাবি সরকারিভাবে আইনে থাকলেও আমরা পাকা ঘর পাচ্ছি না। 1000 টাকা ভাতার পরিবর্তে 3000 টাকা ভাতা দিতে হবে। প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার, কানের যন্ত্র করোনার দোহাই দিয়ে দেওয়া হচ্ছে না, তা অবিলম্বে দিতে হবে। শিক্ষিত প্রতিবন্ধীদের চাকরির ব্যবস্থা করতে হবে। কেন্দ্র সরকার 2016 সালে প্রতিবন্ধীদের জন্য সমান সুযোগ সমান আইন পাশ করিয়েছিলেন, কিন্তু কেন্দ্রীয় সরকার এই রাজ্যে প্রতিবন্ধীদের বঞ্চনা করেছেন। সেই আইন এখনো এই রাজ্যে কার্যকরী হয়নি। অতি দ্রুত সেই আইন রাজ্যে কার্যকরী করতে হবে। প্রতিবন্ধী উন্নয়ন পর্ষদ সহ 12 দফা দাবি নিয়ে আমাদের 7 জন প্রতিনিধি দল জেলা শাসকের সঙ্গে দেখা করবেন এবং সেখানে আমাদের দাবি অতি দ্রুত যাতে সম্পন্ন করা হয় জেলা প্রশাসনের কাছে তার আবেদন করা হবে। সেই উপলক্ষে আমরা প্রতিবারের ন্যায় এবারেও জেলা শাসকের কাছে রাজ্যে প্রতিবন্ধীদের জন্য পৃথক উন্নয়ন বোর্ড গঠনের দাবি সহ প্রতিবন্ধীদের যে ভাতা দেওয়া হচ্ছে সেটা 1000 টাকা থেকে বাড়িয়ে 3000 টাকার করার দাবি, বিদ্যালয়গুলির সমস্যা দূরীকরণ এবং যারা শিক্ষিত প্রতিবন্ধী ছেলেমেয়ে আছে তাদের কর্মসংস্থান সহ আমরা সরকারি ঘর পাওনা থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত। আইন থাকলে আমরা সেগুলো পাচ্ছি না। সেই বিষয়গুলোকে আমরা জেলা শাসকের নজরে আনব। পাশাপাশি যারা কৃত্রিম অঙ্গাদি নিয়ে চলে ট্রাইসাইকেল হুইল চেয়ার, সেই ট্রাইসাইকেল হুইল চেয়ার, কানে শোনার যন্ত্র যারা ইতিপূর্বে পেয়েছে সেগুলো নষ্ট হয়ে গেছে, সেগুলো করোনার দোহাই দিয়ে 2 বছর ধরে দেওয়া হচ্ছে না, অবিলম্বে যাতে সেগুলো দেওয়া হয় সেই পরিপ্রেক্ষিতে আজকে 12 দফা দাবির ভিত্তিতে জেলা শাসকের কাছে আমরা ডেপুটেশন দেব। এসিসিএন খবর দিনহাটা। মনীষী রায় সাহেব পঞ্চানন বর্মার আরাধ্যা দেবী শ্রী শ্রী শক্তি সঞ্চারিণী মায়ের 3য় বার্ষিক পুজো আজ অনুষ্ঠিত হবে পূর্ণভূমি খলিশামারী পঞ্চানন বর্মার বসত বাড়িতে। ইতিমধ্যে সমস্ত প্রস্তুতি শেষ। সকাল থেকেই বিভিন্ন পঞ্চানন অনুরাগী খলিশামারীতে আসা শুরু করে দিয়েছেন এই পুজো উপলক্ষে। ইতিমধ্যে হলদিবাড়ি থেকে এসেছেন পূরবী রায় প্রধান, হিমাদ্রি সেন, দুলাল সরকার ও মীরভূষণ রায় সহ উত্তরবঙ্গের বিভিন্ন স্থান থেকে পঞ্চানন অনুরাগী বিশিষ্টজনেরা আসতে শুরু করেছেন। শক্তি সঞ্চারিণী মায়ের মূর্তি ইতিমধ্যে মন্দিরে প্রবেশ করানোর ব্যবস্থা করা হয়েছে। পুজো অর্চনার যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়ে গেছে। পাশাপাশি এই পুজো উপলক্ষে বিশিষ্ট পঞ্চানন গবেষক গিরীন্দ্রনাথ বর্মনের সম্পাদনায় রাজবংশী ক্ষত্রিয় জাতির উৎস সন্ধানে একটি গ্রন্থ আজকে আত্মপ্রকাশ করবে। এই পুজোর উদ্যোক্তা শক্তি সঞ্চারিণী মায়ের পুজো কমিটির পূর্ণভূমি খলিশামারী সহযোগিতায় পূর্ণভূমি খলিশামারী পঞ্চানন বর্মা মেমোরিয়াল অ্যান্ড ডেভেলপমেন্টের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হবে। পঞ্চানন বর্মার সংগ্রহশালার প্রাঙ্গণে বড় মাপের একটি প্যান্ডেল তৈরি করা হয়েছে। সেখানে বিশিষ্ট গুরুজনেরা বক্তব্য রাখবেন। তাদের মধ্যে অন্যতম ধীরেন্দ্রনাথ বর্মন, কলকাতা ক্ষত্রিয় সমিতি, জিতেন্দ্রনাথ বর্মন বিশিষ্ট পঞ্চানন অনুরাগী ও সমাজসেবী শিলিগুড়ি, বঙ্গরত্ন ডক্টর আনন্দ কুমার ঘোষ, ডক্টর দেবকুমার মুখার্জি, উপাচার্য পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় কোচবিহার, অধ্যাপক ডক্টর মহেন্দ্রনাথ রায়, FRSC লন্ডন উপাচার্য আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়, ডক্টর অমলকান্তি রায়, প্রাক্তন যুগ্ম সচিব পশ্চিমবঙ্গ সরকার, জিতেন্দ্রনাথ সরকার সম্পাদক বঙ্গীয় রাজবংশী ক্ষত্রিয় সমিতি দক্ষিণ দিনাজপুর, বিজয়চন্দ্র বর্মন সহ একছাপ বিশিষ্ট ব্যক্তিরা পঞ্চাননের বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করবেন। গিরীন্দ্রনাথ বর্মন বলেন, দেবী সঞ্চারিণী পুজো উপলক্ষে ইতিমধ্যে সমস্ত প্রস্তুতি শেষ। প্রসাদ বিতরণের জন্য সকাল থেকে রান্না করার কাজ শুরু হয়ে গেছে। প্রায় কয়েক হাজার শ্রোতা দর্শক, সাধারণ স্থানীয় মানুষজন তাদের হাতে প্রসাদ বিতরণ করা হবে। বর্তমানে খলিশামারী পঞ্চানন বর্মা জন্মভিটে এবং সংগ্রহশালা এলাকায় সাজ রব, শুধু সময়ের অপেক্ষা। এসিসিএন খবর দিনহাটা। এসিসিএন খবর এখনকার মতন এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন এসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।